পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দই মাটন তৈরি করবেন। মাটন দিয়ে দই, এই রেসিপিটা হয়তো আপনারা বাড়িতে প্রথমবারই তৈরি করবেন, আর খেতে কেমন হবে সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে দেখবেন, না করলে কিভাবে জানবেন যে খেতে কেমন লাগে। এই রেসিপিটা ফলো করুন। আমি কিভাবে তৈরি করছি দই মাটন। দই মাটন বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম মাটন। মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব দই, হাফ কাপ দই অ্যাড করে দেব। আর এখানে অবশ্যই টক দই ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ মতো আমি নুন দিয়ে দেব, প্রায় 1 টেবিল স্পুনের মতো। আর রান্নার সময় কিন্তু আমি আলাদা করে মশলা ব্যবহার করব না, তাই এখনই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন। এবার দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন। আমি সব কটাকে পেস্ট করে রেখেছি, প্রায় 5 টেবিল স্পুনের মতো আছে সব কটা মিলে। তারপর এটাকে খুব ভালো মতো করে মাটনের সাথে দই সব মশলা ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। হাতের কাছে বেশি সময় থাকলে 2 ঘন্টাও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজে রেখে দেবেন। এবার আমি ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে। এবার ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে যখনই দেখবেন খুব সুন্দর গন্ধ বার হতে শুরু করেছে, এটাকে নামিয়ে হাফ গুঁড়ো করে নেব। এটা আমি রান্নাতে ব্যবহার করব। অন্যদিকে 1 ঘন্টা মাটনটাকে রাখা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে রান্নাটা শুরু করব। তার জন্য সরষের তেল দিয়ে দেবো 5 টেবিল স্পুন, পেঁয়াজ দিয়ে দেব প্রায় 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে আলাদা করে আর ফোড়ন ব্যবহার করলাম না। এবার পেঁয়াজটাকে খুব ভালো মতো করে তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখনই ভাজা হয়ে যাবে, ম্যারিনেশন করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এক্সট্রা যে মশলাগুলো আছে সেগুলোও এর মধ্যেই দিয়ে দিতে হবে। রান্নায় আর আলাদা করে কোনো মশলা আমি ব্যবহার করছি না। এবার পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে মাটনের সাথে। প্রায় 10 মিনিট অবধি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা ঝাল হবে না, কালারের জন্য দিলাম। তারপর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এবার খুব ভালো মতো করে মাটনটাকে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে মাটনটাকে কষিয়ে নিয়েছি। 10 মিনিট কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আধ ঘন্টা ধরে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে সেদ্ধ করতে চাইলে 3 থেকে 4টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার যে গুঁড়ো ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, আর হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই মাটন। গরম ভাতের সাথে পরিবেশন করুন দই মাটন। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে।